আটা দিয়ে কেকটিকে বানিয়েছি, তাও আবার কোনো রকম ডিম ছাড়াই। কিন্তু কেকটিকে দেখে বা খেয়ে কেউ বুঝতেই পারবে না যেটা আমি ডিম দিয়ে বানাইনি। তো মোটামুটি খুব সহজভাবে দেখিয়েছি, আর ঘরোয়া কিছু উপকরণ দিয়েই কিন্তু সহজেই হয়ে যায়। সেভাবে কিছু উপকরণ লাগে না, বাইরে থেকে কিছু আনতেও হবে না, বাড়ির থেকে কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু বানানো যায়। আর আপনি যদি প্রথম হয়ে থাকেন, হয়তো কোনো দিন এর আগে কেকটাকে বানাননি, তো এই রেসিপিটি দেখার পর কিন্তু আপনি সব ধরনের কেক সহজেই বানাতে পারবেন। আর খুব সহজ করে দেখানো হয়েছে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো রেসিপিটি ঝটপট দেখে নিন। তো এখানে আমি কি করেছি, ১ কাপ দুধ নিয়েছি। আগে থেকে গরম করা ছিল, এখন ঠান্ডা হয়ে গিয়েছে। তো ওই দুধটাকেই আমি নিয়েছি, সাথে দিয়েছি চিনি। তো ওই কাপেরই মাপ করে আমি হাফ কাপ নিয়েছি, বেশি কিন্তু নিইনি। তারপর একটু লবণ দিয়েছি। তো সব কিছুকে দিয়ে না একটু সময় নিয়ে মিশিয়ে নেব। তো যেহেতু আমি গোটা চিনি ইউজ করেছি, তো একটু সময় নিয়ে অবশ্যই কাজটিকে করে নেব। তো এইভাবে একটু সময় নিয়ে কাজ করলে না কেকটা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়। তো অবশ্যই সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে গুঁড়ো চিনিও ইউজ করা যেত, আমি একদম গোটা চিনি নিয়েছি। তারপর দিয়েছি তেল। তো ৪ থেকে ৫ চামচের মতো তেলটাকে দিয়ে দিলেই হবে, বেশি কিন্তু লাগে না। আর এই তেলটাকে দেওয়ার কারণে কিন্তু কেকটা একদম সফটভাবে তৈরি হবে, আর সুন্দর একটা শাইন থাকবে কেকের মধ্যে। আর খাওয়ার সময় না গলায় আর লেগে যায় না। তো অবশ্যই একটু তেল দিতে হয়। এই জন্য আমি ৪ থেকে ৫ চামচই দিয়েছি। তো বলতে পারেন ওই কাপেরই মাপ করে ৪ ভাগের ১ ভাগ। তো বুঝতে পেরেছেন আশা করি কতটা তেল আমি দিয়েছি। দেওয়ার পর সব কিছুকেই ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর যেটা দিয়েছি সেটা হলো ওই আটা। তো আপনারা চাইলে ময়দা দিয়েও কাজটি করে নিতে পারেন। তবে আজকে আমি আটা দিয়ে বানাচ্ছি। তো ১ কাপ নিয়েছি আটা, সাথে দিয়েছি ২ চামচের মতো ময়দা। তো এটাকে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তবে দিয়ে দেখবেন কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে, আর দেখতেও দারুণ লাগবে। তো অবশ্যই দিয়ে দেখবেন। মাত্র ২ চামচ দিয়েছি আমি। দিয়ে না সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মোটামুটি মিশিয়ে নিতে হবে। আর কোনো রকম গুটলি দোলা যেন না পাকিয়ে থাকে, সেদিকে একটু খেয়াল করতে হবে। তো একটু সময় নিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আর একটু গাঢ় করে কাজটি করছি আমি। খুব বেশি পাতলা করে এখন কাজটা করব না, কারণ এতে আরও আমি দুধ দেবো। তো আপনারা দেখতে পাবেন কখন দিই আমি। তো একদম স্মুথ করে কিন্তু মেখে নিয়েছি, আর অনেকটা কিন্তু গাঢ় দেখাচ্ছে। তো এতে ভয় পাওয়ার কিছুই নেই। বারবার আমি একই কথাই বলছি। তো এইভাবে মিশিয়ে নিয়েছি। তো তারপর আমি কি করব, একটা পাত্রতে তেলটাকে লাগিয়ে নেব। বলতে যেই পাত্রতে করে আমি কেকটাকে বানাবো, ওই পাত্রটাকে আমি রেডি করে নিচ্ছি। আগে থেকে অবশ্যই করে নিতে হবে। না হলে কিন্তু কি বলবো, আমি এতে বেকিং পাউডার, সোডা এগুলো ইউজ করব। তো যে কারণে ওইগুলো বসে যাবে, আর কেকটা কিন্তু ফুলতে চাইবে না। তো অবশ্যই এই কাজটিকে প্রথমেই করে নিতে হবে। তো একটু তেল দিয়েছি, দেওয়ার পর ভালোভাবে ব্রাশ করে দিয়েছি। দেওয়ার পর না এতে আমি একটু ময়দা ছড়িয়ে দেবো। তো আমি যেভাবে আজকে কাজটি করেছি, এইভাবে কাজটি করলে সহজে কিন্তু কেকটি বেরিয়ে আসবে। তো এইভাবে না করেও একটা পেপার কেটে সেট করে দিলেও হবে এই তেলের উপরে, তাহলে কিন্তু সহজেই কেকটি বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন এখানে একটু ময়দা আমি দিয়েছি। দিয়ে ময়দা বা আটা আপনি যেটাই থাকবে সেটা দিয়ে কাজটি করে নিতে পারেন। তো এভাবে আমি ছড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কীভাবে কাজটি হয়েছে। তো অবশ্যই এটাকে আগে থেকে তৈরি করে রেখে দিতে হবে। তো এদিকে আমি কি করেছি, একটা কাপ নিয়েছি, তো এই কাপটাকেই নিয়েছি। তো আজকে একটু অন্যরকম করে কেকটিকে বানিয়ে দেখিয়েছি। তো এইভাবে বানালে কিন্তু কেকটা কী বলবো, একদম সুন্দরভাবে ফুলে উঠবে, ভীষণ স্পঞ্জিভাবে তৈরি হবে। তো যে কারণে আলাদা করে কাজটি করেছি। তাছাড়া আরও একটা কারণ রয়েছে, তো যে কারণে এইভাবে আমি কাজটি করেছি। তো বলছি সব কিছু। তো প্রথমে আমি কী করেছি, ১ চামচ নিয়েছি বেকিং পাউডার, আর ওই চামচের মাপ করে ৩ ভাগের ১ ভাগ নিয়েছি বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু অল্প করে দিতে হয়। তারপর আমি কি করেছি, একটু লেবুর রস নিয়েছি, ওই ১ চামচের মতো হলেই কিন্তু হয়ে যায়। তো যদি না লেবুর রসটা দিতে চান বা না থাকে, তাহলে একটু ভিনেগার দিয়ে কাজটি করে নিতে পারেন। একই রকমভাবে কাজটি হয়ে যাবে। মোটামুটি টক জাতীয় কোনো একটা উপকরণ কিন্তু এখানে অ্যাড করতে হয়। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু আমি লেবুটাকে দিয়েছি, বলতে রসটাকে। আর এটা দেওয়ার কারণে কিন্তু এই কেকের মধ্যে আটার যে গন্ধটা, ওটা কিন্তু একদমই থাকে না। তো যে কারণে দেওয়া। তারপর আমি দিয়েছি দুধ, ২ চামচের মতো দিয়েছি, লাগলে বেশি করে দেওয়া যায়। তো আমি এই পরিমাণ দিয়ে একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি, আর এইভাবে কিন্তু ঝাঁকটা উঠতে শুরু করেছি। দেখে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ফুলে উঠেছে জিনিসটা।
একদম স্মুথ করে মিশিয়ে নিচ্ছি। তো আমি অনেকগুলো কেকের রেসিপি আপলোড করেছি আমার চ্যানেলে, তো ওখানে আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে ওই বেকিং সোডা বা পাউডার ওইগুলো দেওয়ার পর কিন্তু ভালোভাবে মিশতে চায় না, ওই ব্যাটারের মধ্যে সরাসরি দিলে গোটা গোটা থেকে যায়, দানা দানা থেকে যায়, যে কারণে কেকটা কিন্তু খেতে ভালো লাগে না। তো ওনাদেরকে আমি বলবো আলাদা করে এইভাবে কাজটি করে কেকের ব্যাটারের মধ্যে মেশাবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে কাজটি হয়ে যাবে, সেভাবে আর আলাদা করে ফ্লেভারগুলো বোঝা যাবে না। তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। তো যে কারণে আমি আলাদা করে এইভাবে কাজটি করে দেখিয়েছি, নাহলে সরাসরি এই ব্যাটারের মধ্যে দিয়ে এই বেকিং সোডা পাউডার সব কিছু দিতে পারেন, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। তো একটু সময় নিয়ে এটাকে মেশাচ্ছি আর হালকা হাতে মেশাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো অবশ্যই হালকা হাতে মিশিয়ে নিতে হবে, এতে করে কিন্তু কেকটা সুন্দরভাবে ফুলে উঠবে। তো ফেনাটা কতটা ফুলে উঠেছে আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে যেন কাজটি হয়, তো সেদিকে একটু খেয়াল করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি হালকা হাতেই মেশাচ্ছি, একটু সাবধানে আর একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাচ্ছি। তো একটু সময় নিয়ে এইভাবে কাজটি করে নিতে হবে। তো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর ওইদিকে কেকের যে বাটিটা আমি তৈরি করে রেখেছি, তো ওটাও মোটামুটি রেডি করা আছে। তো এখন আমি কি করব, এই বাটিকে ওর মধ্যে আমি ঢেলে দেব। আর ঢালার কাজটা আমি একটু উপর থেকেই করব, যে কারণে কেকের ভিতরে কিন্তু সেভাবে ফাঁকাগুলো থাকবে না, সুন্দরভাবে কিন্তু ভরে যাবে জিনিসটা। অনেক সময় হয় না, কেকটাকে কাটার পর ভিতরে অনেকগুলো ফাঁকা থেকে থাকে, তো ওইগুলো কিন্তু একদমই থাকবে না। তো অবশ্যই আমি যেভাবে কাজটি করে দেখাচ্ছি এইভাবে কাজটি করবেন, একদম পারফেক্টভাবে কেকটি কিন্তু তৈরি করে নেওয়া যাবে। তো ব্যাটারটিকে দেখুন আমি একটু উপর থেকেই ঢালছি, আর এইভাবে দেখুন আমি কিভাবে ঘনত্বটা রেখেছি ব্যাটারের, তো দেখে আশা করি বুঝতে পেরেছেন। এই ঘনত্বের কিন্তু হবে, খুব বেশি গাঢ় বা পাতলা করে কিন্তু আমি কাজটি করিনি, দেখে আশা করি বুঝতে পেরেছেন। তো পুরোটাকে আমি দিয়েছি, আর যেই পাত্রতে করে আমি দিয়েছি সেটা কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে বলতে পারেন, অনেকটাই বাকি রয়েছে। তো একটু যেন বাকি থাকে সেদিকে খেয়াল করবেন, কারণ কেকটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে। তো তারপরে এভাবে ঢুকে দেবেন। তো আজকে আমি প্রেসার কুকারের মধ্যে বানাবো, তো যে কারণে আগে থেকে আমি গরম করে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি। তারপর একটু সাবধানে এই কেকের বাটিটাকে বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন ঢাকনার মধ্যে সিটি বা রাবার কোনো কিছুই কিন্তু নেই, আমি খুলে দিয়েছি। তাছাড়া এর আগে আমি একটা কেক বানিয়েছি এই প্রেসার কুকারের মধ্যেই, তো আজকে সেই পাত্রটি আমি নিয়েছি, বলতে কুকারটি আমি নিয়েছি। তো এটাকে না আমি লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে রান্নাটাকে করে নেব একদম 35 থেকে 40 মিনিট পর্যন্ত। তো তার মাঝখানে কিন্তু আমি কোনোভাবে খুলে দেখিনি, একদম 35 মিনিট পরে আপনাদের আমি দেখাচ্ছি কেকটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। একটা কাঠি ঢুকিয়ে আমি দেখিয়ে দিয়েছি, তো দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। তো কেকটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে না ঠান্ডা করে নিচ্ছি। তো আশা করি আপনাদের আমি বলেছি যে কেকটা হতে কতটা টাইম লেগেছে। আর আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি কি বলবো ওই লো আর মিডিয়ামের মাঝামাঝিই রেখেছিলাম। তো কোনো সময় কিন্তু লো বা মিডিয়াম করে দিইনি আমি, মোটামুটি লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ওই 35 থেকে 40 মিনিট রান্নাটাকে করে নিলে কিন্তু কেকটি সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আর একদম কী বলবো পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু কেকটিকে সহজেই বের করে নেওয়া যায়, দেখতেই পাচ্ছেন। আর কত সুন্দরভাবে তৈরি হয়েছে দেখে আশা করি বুঝতে পেরেছেন। তো ওইভাবে কিন্তু কেকটিকে তৈরি করে নেওয়া যায়। আটা দিয়ে বানিয়েছি দেখে কিন্তু কেউ বলতেই পারবে না যে এই কেকটা আটা দিয়ে বানানো, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। শুধুমাত্র আমি দুধ দিয়েই বানিয়েছি বলতে পারেন, তাও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো কেকটাকে আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে একদম স্পঞ্জের মতো দেখতে লাগছে, আর স্পঞ্জের মতোই হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সফট স্পঞ্জিভাবে তৈরি হয়েছে। তো আশা করি আজকে এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বা সহজ মনে হয়েছে। যদি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের আশায় থাকি, তো অবশ্যই একটা কমেন্ট করবেন। সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন।